বারবারই বলা হয় আপনি ব্যবসা করেন এবং আপনি উদ্যোক্তা হন। আমি আগেই বলে রাখি আমার ছোটখাটো একটু ব্যবসা আছে যেটা আমি মোটামুটি করে থাকি। আর নিজের ব্যবসাটা আপনি যখন ইচ্ছে তখন আপনার দোকানপাট বন্ধ করে আপনি চলে যেতে পারবেন। এইটাই হচ্ছে নিজের ব্যবসার একটি আলাদা শান্তি। যাই হোক, আমি কিছু টাকা নিলাম। টাকা নেওয়ার পরবর্তীতে আমার এখন টর্কি যাইতে হবে মাল কিনতে। কারণ আপনি দেখতেছেন যে আমি কয় টাকা দিয়ে কয় টাকার মাল আমি কিনি। কারণ আমি ৬,০০০ টাকা নিতেছি। এই ৬,০০০ টাকা দিয়ে আমি কয় টাকার মাল কিনি এবং কতটুকু বাক্স হয় সেটাই আপনাদের মূলত এই ভিডিওর প্রসেসিং এ দেখাবো। কারণ আমার এখান থেকে যাইতে হলে বুরগাড়া যাওয়া লাগে। তখন একটা আমি গাড়িতে উঠলাম, কারণ বুরগাড়ার থেকে আপনার টর্কি আমার এই মালগুলো কিনতে হবে। তখন আমি চিন্তা করলাম যদি আমি এখান থেকে যদি মাহেন্দ্রতে যাই তাহলে আমার ৫ টাকা ভাড়া লাগে, আর গাড়িতে গেলে আমার মূলত ৫ টাকা কমে, তাহলে আমি ২০ টাকা দিতে পারি। সেক্ষেত্রে আমি ওপার গেলাম, কারণ এখানে একটি ব্রিজ আছে। ব্রিজের এপার হলো মাদারীপুর, ওপার এই বরিশাল। তখন ব্রিজের ওপার যেই আমি একটা গাড়ি তুললাম, গাড়ির সিটে কখনো বসলাম, বসার পর পরবর্তীতেই হয়তো ১০-১২ মিনিটের মধ্যে গাড়িটা ছেড়ে দিল। আস্তে আস্তে গেলাম এবং এর মধ্যে একটি দৃশ্য আপনাদের রাস্তার দুটি সাইডেও দেখার মতো। আমরা এখন বাড়তির দিকে রওনা করছি এবং বাড়তির পরে ইল্লা, এই ইল্লায় দেখার পর এখানে ইল্লা একটা মন্দির আছে আমরা দেখতেছি সেই মন্দির। আর এখানে মূলত গাড়িটা একটু স্লো করে, কারণ এখান থেকে লোক অনেক কি বরিশালের দিকে যায়। সেক্ষেত্রে এখানে একটু স্লো রেখে কিছু লোক তারা উঠাইতেছে। এবং এখানে আছে বাড়তি যে কলেজ, এই বাড়তি কলেজটাই মূলত সামনে। এখানে অনেক সময় দেখে থাকেন যে বাড়তি বিভিন্ন জায়গা থেকে এখানে ছেলে মেয়েরা পড়তে আসে এবং পড়ে। আশেপাশে যত লোক আছে এই বাড়তি মূলত তারা লেখাপড়া করে। তখন টর্কি এসে পড়ছি আমরা, কারণ টর্কির শুরুতে এখানে ট্যাঙ্গি, বিভিন্ন ধরনের বাঁশ এগুলো বিক্রি করা হয়। তারপর দুই সাইডেও আপনার বিভিন্ন ধরনের দোকান রয়েছে, পার্টসের অনেক দোকান আমরা দেখতেছি এখানে। টর্কি বিশাল একটি পানের হাটও বসে। যা হোক, আমরা এসে পড়েছি, এখন আমরা এই জায়গায় নামবো। তখন হেল্পার আমাদের নামায় দেওয়ার পর এই টর্কির এই যে সামনে যেটা আছে, টর্কি বন্দরে ঢোকার সাথে সাথে এখানে বিশাল একটা জটলা বসে ভ্যানের। এই এখান থেকে আপনার একটু সাবধানে যেতে হবে, কারণ বন্দরের ভিতরে আমি ইচ্ছা করলে এখান থেকে ভ্যানে যাইতে পারেন, হয়তো ৫ টাকা ১০ টাকা নাই, কিন্তু আমরা সেইটা আমি করলাম না। আমি হেঁটেই মোটামুটি চলে গেলাম আমার দোকানে, যে দোকানটা আমি মূলত পাইকারি মাল আনবো। সেই দোকানে আসলে আমরা সম্পূর্ণ মালের অর্ডার আমি দিতেছি। এবং এখানে একটু তার ছেলে আছে, সেটা দুষ্টু প্রকৃতি। সেক্ষেত্রে তার সাথে একটু অনেক সময় আমি মশকা ফাইজলামি করলাম, সেও আমার সাথে করলো। সেক্ষেত্রে আমরা অনেক যেগুলো আনতে বললাম এবং মোটা থেকে শুরু করে সম্পূর্ণ জিনিস তিনি এক এক করে আমার হিসাব করে দিতেছে। ভাই লন এইটার দামে নতুন একটি লাইট ছিল, বললাম যে এইবার নেবো না, পরবর্তীতে নেবো। কারণ এখানে প্রত্যেক দিন আমি নিত্য নতুন জিনিসগুলো আসলে খুঁজে বের করার চেষ্টা করি, কারণ কি নিত্য নতুন একটা জিনিস হলে কাস্টমারের নাই, সেই হিসাবে যাক হিসাবে এখানে তিনি করলো প্রায় ৬,০০০-এর মতো আসলো। ৫,৫৫৪ টাকা এখানে মূলত মোট আসছে। অথচ আমি কিন্তু ৫,০০০ টাকা নিয়েছি। এখন বাকি যে টাকাটা মূলত আমার বিকাশে পে করতে হইবে। যাই হোক, তিনি পরবর্তীতে একটা কার্টন নিয়ে আসে, ওই কার্টনে মূলত আমার মাল যেগুলো আছে এগুলো প্যাকেট করতেছে, এক এক সাজাইতেছে অনেকক্ষণ ধরে। কারণ এখানে আপনি যদি আসেন এই টর্কিতে, কারণ এই সমস্ত দোকানে অনেক কিছু মাল পাওয়া যায় এবং পাইকারি রেটে। কারণ আপনি ১-২ পিস নিলে কিন্তু আপনাকে আসলে মূলত পাইকারি সারা দিব না, আমরা যে দাম রাখি সেই একই দাম নিবে, কারণ এখানে আপনার পাইকারি কিনতে হবে। যাও, কিছু মোটর নিয়ে এলাম, কারণ এখন তো আপনার গরম না শীত, কারণ শীতকালে মোটর একটা দামটা একটু কম থাকে, গরমকালে বেড়ে যায়। সেক্ষেত্রে আমি ওই চিন্তা করে এটা নিলাম। আসলে ব্যবসার এইটাই একটা কৌশল। আপনি যখন ব্যবসা করবেন দেখবেন যে বেশ সিজনের যে কোনো মাল কিনে রাখতে পারে, সিজনে আপনি একটু ধরো দাম বাড়াইলেও আপনি একটু ভালো দামে বিক্রি করতে পারবেন। এই হিসাবে ওই টাইমে মালটা আসলে আমার নেওয়া লাগলো, সেক্ষেত্রে আমি এই মালটা নিলাম। পরবর্তীতে আপনি দেখেছেন আমার কার্টুন করে দিল, এবং কার্টুন করার এক প্রকার বলে ভাই শক্ত করা আছে, সমস্যা নেই, আপনি কার্টুনে কোনো সমস্যা হবে না এবং কোনো ঝামেলা হবে না। আমি বললাম আচ্ছা ভাই, না পারলে। কিন্তু এরপরে আমরা কার্টুন যখন দিল আমাকে, আমি আসলে মূলত এখন বাড়ির দিকে রওনা করবো এই কার্টুন নিয়ে। আর আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দিতে অবশ্যই ভালো লাগে, ফলো দিয়ে পাশে থাকুন, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন।